কি ব্যাপার, সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না ও? ও তাহলে কোথায় গেল? সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেল তাহলে ও? না, বাড়িতে বসে থাকলে হবে না, আমি একবার ওর বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও। আরে বেটা, তোকে একটা কথা জিজ্ঞেস করব আমি। একটা কি বলছো মাসিমা? তুমি একসাথে 15-20টা জিজ্ঞেস করো, তারই উত্তর দিয়ে দেবো আমি। তা বেটা, তুই বউ থাকতেও বৌমা থাকতেও তুই বিয়ে করলি, এই ব্যাপারে বৌমা কিছু রাগ গোসা করবে না? আরে বাদ দাও তো মাসি তোমার বউ মায়ের কথা। ও পাঁটি বিশাল বৈদ্য, ও পাঁটিকে কি আমি এমনি এমনি ছেড়ে একে বিয়ে করলাম? অনেক দুঃখে কষ্ট পেরে আমি এই বিয়েটা করলাম। কেন রে বাবা, বৌমায়ের সাথে তোর কি ঝগড়া অশান্তি হতো নাকি? দেখো মাসি, তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে, ঠিক আছে? তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না। আমি তোমার বাড়িতে 2-10 দিন থাকবো, তারপরে চলে যাবো। তুমি কি বলছো বলো? শুধু কি 2-10 দিন থাকবি? তুই 2-6 মাস থাকবে, না তাও আমার কোনো অসুবিধা নেই। তুই আমার বোনের ছেলে, তোকে কি আমি বাড়ি থেকে খেদাতে পারবো? কেবা তুই থাক, কোনো টেনশন করিস না তুই। এই তো মাসি, কেমন নিজের মায়ের মতো কথা বললা, ভেতরটা পুরো একবারে জুড়িয়ে গেল। তা কি বেটা, তুই আমার সাথেই খাবি তো, না বৌমাকে নিয়ে তুই আলাদা করে রান্না বান্না করে খাবি মনে করছিস? কি করবি বেটা? ধর মাসি, 2-1 মাস থাকবো, আমি আবার রান্না করে খেয়ে খাবো। আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না, ও এখন নতুন বৌমা নয় তোমার। ও আচ্ছা বেটা। তুমি খাওয়াবে, ঠিক আছে? বাজার হাট করে এনে খাওয়াবে, মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাবো। এ নিয়ে তোমার কোনো চাপ নেই, বুঝতে পেরেছো মাসি? ঠিক আছে বেটা, ঠিক আছে, তা নিয়ে তোর কোনো টেনশন নাই, আমি তোকে রান্না করে খাওয়াবো। তুই বৌমায়ের সাথে গল্প কর, আমি আসি। আচ্ছা ঠিক আছে মাসি, যাও। তা কি গো আমার সোনার ময়না পাখি, মন খারাপ কেন? কোনো টেনশন নাই তোমার, আমি আছি তো জান। তোমার হাত ধরে স্বামীর ঘর ত্যাগ করেছি, আমি আবার কিসে চিন্তা করবো? তুমিই তো আমার স্বামী। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না জান, আমার 2টো ঘর আছে, একটা ঘরে তুমি থাকবে, একটা ঘরে ও যদি থাকে থাকবে, আর ও যদি ও পালায় পালাবে। এক ঘরে দুজন থাকলে অশান্তি ঝগড়া হবে, তুমি আমাকে আলাদা জায়গায় একটা জায়গা কিনে ঘর করে দেবে, আমি সেখানে থাকবো। ঠিক আছে আমার জান, মন খারাপ করো না, তোমাকে জায়গা কিনেই ঘর করে দেবো শোনা। ওহ কি লাগছে মাইরি তোকে, এমনি যে পক পক করে তোর গালে আমি চুমু খাই। সত্যি বলছো, তুমি আমাকে ভালো লাগছে? সত্যি মানে জান, তোকে একবারে সেই সানি লিওনের মতো লাগছে, মনে হচ্ছে ধরে না পকেট করে ভরে দিতে তাই মনে হচ্ছে আমার। আচ্ছা, তোমার সবসময় খালি ঢঙের কথা। ঢঙের কথা লয় জান, এটা আমার মনের কথা, শুধু রাত হইতে দাও। রাত হলে কি করবে দিয়ে? যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে 2 ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরিয়ে পুরো পরিষ্কার করে দেবো। পচা ভাই, ও পচা ভাই। কে গো? এই আমি ভাই, ফুটোর বউ, একটা কথা শুনো ভাই। আসি আসি বৌদি, দাঁড়াও, চাটা খেয়ে নি। হ্যাঁ বৌদি বলো, কি বলবে? বলছি ভাই, কালকে তোমার দাদা গান শুনতে গেল সুদপুরে, তা এখনো বাড়ি এলো না, কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না ভাই। কি ভাবছো পচা ভাই? বৌদি আমি ভাবছি কালকে রাত্রিরে তো কই সুদপুরে কোনো গান হয়নি। সুদপুরে একটা আমার বন্ধু আছে, ওর সাথে তো কালকে অনেকক্ষণ থেকে কথা হলো। গান হলে তো আমাকে ও ফোন করে বলতো যে আমাদের গ্রামে গান হচ্ছে। গান তো হয়নি বৌদি সুদপুরে। কি গো গিন্নি, কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাত্রিরে? হ্যাঁ ফোন করেছিলে তো, অনেকক্ষণ থেকে কথা বললে তো তুমি ওর সাথে। বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি। ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। কি মতলব থাকবে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলবো বৌদি, তুমি যদি কিছু মনে না করো। বলো ভাই, কি বলবে বলো। তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুত্বের ভাব ছিল, ঠিক আছে? তা সেই ভাব ভালোবাসাটা আজকে এই সপ্তাহখানেক থেকে নাই বৌদি। কেন ভাই, কি হয়েছিল? বৌদি এখন আমি হুট করে বলে দেবো ঠিক কথা, কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না? না না, তুমি বলো ভাই, তুমি নির্ভয়ে বলো, আমি কোনোদিন কাউকে খারাপ ভাবিও নি আর ভাববো না। তুমি আমার ভাইয়ের মতো হও, তাই তোমার কাছে জানতে এসেছি। বলো ভাই, কি হয়েছে বলো। তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল। সেটা আবার কি ভাই, মিটিং মিক্সিং মানে? সেটাও বুঝো না বৌদি? না ভাই, আমি এসব কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো ভাই, কি হয়েছে একটু বলো ভাই। তাহলে শোনো বৌদি, শোনো বৌদি, তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে। কোন মেয়েটাকে ভাই, কাকে ভালোবাসে ভাই ও? শোনো বৌদি আমার কথাটা, তুমি মন খারাপ করো না, আমার কথাটাকে ভালো করে শোনো। বলো ভাই আমার, বলো। আমি আর মন খারাপ করে কি করবো, বলো ভাই, কি হয়েছে বলো। ভাটপাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায়। একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল, আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছায়। আমি তাকে জিজ্ঞেস করি, কিরে তোর মন মেজাজ খারাপ, এখানে তুই বসে আছিস? ও তখন আমাকে সমস্ত কথা বলে। তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই, এই সমস্ত কাজ করিস না, নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না, তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে। তাই নাকি ভাই, তুমি বারণ করেছিলে ওকে? শুধু বারণ করেছি কি গো বৌদি, ওর সাথে আমার হাতাহাতি শুধু হয়ে গেত আর একটুর জন্য। আমি ওকে বারবার বলছি, দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না, তোর জীবনটা বেকার হয়ে যাবে। এখন আমি বুঝতে পারছি ও আমার কানের জিনিস বিক্রি করে কি করেছে ও। বৌদি তোমার কানের জিনিস বিক্রি করে দিয়েছে মানে? হ্যাঁ ভাই, আমার কানের জিনিস
বাড়িতে ছিল, আমাকে ছাগল কেনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো। জিনিস দুটো নিয়ে এসে আমি ওর হাতে দিলাম, ও বললো কালকে ছাগল কিনে আনবো। তো আমি ওকে বললাম যে আগো তুমি ছাগল কিনে আনলে না, ও বললো ছাগলের নিউমোনিয়া নাকি হয়েছে, 2 দিন পরে ছাগল দিবে বললো। এই বলে ভাই আমার সাথে কি যে কি কইলো আমি তো কিছু বুঝলাম না। রাতের বেলায় ও আমাকে বললো আমি গান শুনতে গেছি ভাই, তা সেই যে গান শুনতে গেল এখনো ও বাড়ি এলো না ভাই। আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না ভাই। তা হ্যাঁ ভাই, কোন মেয়েটাকে নিয়ে গেছে, কোন পাড়ার মেয়েকে নিয়ে গেছে, সেসব খবর কি জানো ভাই তুমি? মেয়েটাকে আমি চিনি বৌদি, মেয়েটার স্বামীকেও আমি চিনি। কে ভাই একটু বলো তো ভাই, কে সেই মেয়ে? ওর স্বামীটা বয়স্ক করে, ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ। আর ওর বউটা তোমার মতনই ওই রকমই ইয়াং বয়সের মেয়ে, বয়স বেশি হবে না, ওই 25-26 বছর এরকম বয়স হবে। তাহলে তুমি দেখো ভাই, আমার স্বামী আমার সাথে কিরকম বিশ্বাসঘাতকতা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমার কি যে হবে ভাই? তোমার আবার কি হবে বৌদি? তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো কোনো পাপ করনি। যে পাপ করেছে, যে অন্যায় করেছে, সে সাজা ভুগবে। মাথার উপরে ভগবান আছে, এমনি এমনি হয়ে যাবে নাকি? সব জিনিসের একটা সাজা থাকে, সাজা তো সে পাবেই, সে যদি এরকম অন্যায় কাজ করে থাকে। তাহলে এখন আমি কি করব ভাই বলো? কেঁদো না বৌদি, কেঁদো না। আমি যা বলছি এখন শুনো। তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো, আর এই সমস্ত কথা খুলে বলো, ঠিক আছে? আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে, প্রধানকে এই সব বিষয়ে জানাও, সে কি বিচার করে দেখো। ঠিকই বলেছো ভাই তুমি, আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি, তাদেরকে এই সমস্ত কথা বলছি। বলো বৌদি, তোমার বাবা মাকে গিয়ে বলো, তুমি মন খারাপ করো না, আমিও দেখছি, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি। বেশ ভাই বেশ, একটু উপকার করো ভাই, নাহলে আমার সংসারটা পুরো একবারে বানের জলে ভেসে যাবে ভাই। ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই। একটু উপকার করো, আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই। চোখের জলে আর বুক ভাসিও না বৌদি। তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে, সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। তুমি একদম মন খারাপ করো না, তুমি বাড়ি যাও, তোমার মা বাবাকে ডাকো, আর এই সমস্ত কথা বলো। আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। ও মা গো, আমার কি সর্বনাশ হইল রে মা। ও মাই আমার নাই চাই একটাই মাতার রে, মাতার তুই কেন এ কাজ করলি মাতার রে? ও মাতার তোকে আমি সব কিছু খুলে খালে দিয়েও তোর মন পেলাম না রে মাতার আমার। ও মাতার, ও মাতার তোকে খেজুরের গুড়ের পিটি করিয়ে তোকে কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে খাওয়ালাম মাতার রে। ও মাতার, তবুও তুই আমার ভালোবাসা বুঝতে পারলি না মাতার রে। ও মাতার আমার, ও মাতার, মায়ের দিয়া কানে জিনিস তোর হাতে দিয়ে দিলাম তোকে ভালোবেসে বিশ্বাস করে রে মাতার আমার। ও মাতার, তোকে আমি কি দিনি বল? প্রতিদিন রাতে তোকে সব কিছু উজাড় করে দিয়েও তোর মন পেলাম না রে মাতার আমার। মাতার, আমি তোকে ছাড়া থাকবো কি করে রে মাতার? ও মাতার, তুই যাওয়ার আগে একবার আমার কাছে শুয়ে গেলি না রে মাতার। মাতার আমার কি কাজ করে দিল গো? হ্যাঁ গো, তুমি এসব কথা ওকে বললে কেন গো? হ্যাঁ বাড়া, আমার কি দোষ রে বাড়া? যেটা সত্যি কথা সেটাই তো আমি বলেছি, এটা আবার আমার দোষ কি আছে? তবুও তোমার সামনে সামনে বলা উচিত হয়নি। দেখেছো মেয়েটা কত দুঃখ কষ্ট পেলো? পাবে তো বটেই দুঃখ কষ্ট, ও যে ওর স্বামীকে ভালোবাসে তোর মতো লেখে, তাই স্বামীকে তুই গাল দিস? এই দেখো, কাদা কুকুর বেটা শুরু হয়ে গেল। ও ভালোবাসে, আমি তো ভালোবাসি না। আরে কাদা কুকুর বেটা, চুপ তো বাড়া, তুই কেমন ভালোবাসিস সে আমার জানা আছে লাউড়া। কোনোদিনও কাছে শুতে লিস না, আবার গান মারাইছে বড় বড় কথা মারাই। কাদা কুকুর বেটা, এই কাদা কুকুর বেটা, তুই কাছে শুতেলি না? কাদা কুকুর বেটা দেখবি বা হাতে করে ঝাপটা চড় মারবে কুনি। শুধু ঝাপটা চর কি, তুই যাবো তুই সব কিছু করতে পারবি, তোমাকে মেরে পাকে পুঁতে দিতেও পারবি। চুপ বে, কেলা চুদা, বাজারের ব্যাগটা লিখে আদি বাজারে নিয়ে যা। বেশি কেলামো মারাইছি কেলা চুদা আমার। লিয়ানো ব্যাগটা ঘরে থেকে সকালবেলা উঠে আবার গাল দিচ্ছে, লিয়ানো যাও। কাদা কুকুর বেটা সব সময় লোকের কথাই থাকবে। কাদা কুকুর বেটা কি যে পাপ করেছিলাম কাদা, তা ভগবান জানে। না হলে এরকম দার্জাল বউ কি আমার কপালে জুটে কাদা? বলেন কি? বোদামারানি মাগি, তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি। খান কি বোদামারানি মহিলা, তোর জন্য 10 কেজি ওজনের দুধের গাই কিনলাম, 10 কেজি করে দুধ দিবে, তুই খাবি, তাও তো আমাকে ছেড়ে চলে গেলি। ভিতর চলে যাচ্ছে রে, ভিতর চলে যাচ্ছে। জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। কি হলো দিলীপ বাবু, কি জ্বলে গেল? কে? আমি লাউড়া চুদা, দুঃখে কষ্টে আমার গাঁড় ফেটে বাদ দরজা হয়ে যাচ্ছে, আর তুই আমার সাথে মস্করা করতে এসেছিস, বোকা চুদা। হবে দিলীপ বাবু, তোরে বড় বয়সে কিসের এত দুঃখ কষ্ট হবে?
লাউড়া চোদা, কালকে রাত্রে আমার গিন্নি চলে গিয়েছে আমার ঘর ছেড়ে দিয়ে। আরে কি কথা শোনালি দিলীপ বাবু, বউ ঘর থেকে চলে যাও মানে তো ডান দিকের কিডনি ড্যামেজ হয়ে যাওয়া রে লাউড়া। তাই তো হয়েছে ভুদা, না পাচ্ছি দুবেলা দুমুতো শান্তি করে ভাত খেতে, না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমুইতে, না কারোর সাথে কথা বলতে ভালো লাগিয়ে, শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি। দিলীপ বাবু তোর সাথে লাউড়া একটু বসে কথা বলি। আমি বলছি কি দিলীপ বাবু, তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি, যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল? না রে ভুদা, সেরকম কিছু লয়। ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই মারছিল, তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মারছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন করছে। এটা কিরকম কথা হলো বটে দিলীপ বাবু, আমার তো মাথায় কিছু ঢুকলো না। লাউড়া চোদা, জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না, সেই মাছগুলো তখন ডিম চাইতে চায়, বুঝতে পেরেছিস তো? আর যখনই ভীতি লাই, যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না, তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে, বুঝতে পেরেছিস তো? ঠিক সেই রকমই আমার বউ ভীতি মারছিল, তা ওকে যে লোকে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম, তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি। তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল। আরে দিলীপ বাবু, তোর ভালোবাসায় কোনো কমতি ছিল না তো? হবে সালা বিহারি, আমার ভালোবাসায় কি কমতি আছে বে সালা? আমার দুটো ঘর আছে বে, একটা খড়ের চালের ঘর, একটা টালির চালের ঘর। সালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে, একটা গাই গরু আছে বে 12 কেজি করে দুধ দেয়। শালা আমার 3.5 বিঘি জমি আছে বে, 6 কাঠা ভুঁয়ে মুন্ডু লাগানো আছে বে, 3 কাঠা ভুঁয়ে পেঁয়াজ আছে বে, বুকা চুদা। আবার এদিকে 4.5 কাঠা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি বে, কেলা চুদা। আমার কিসের অভাব বে? আমার ঘর থেকে বউ চলে যাবে। দিলীপ বাবু, তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো? না না লাউড়া, হেতিরের কোনো কমজোরি ছিল না। ডেলি আমি 30 টাকা করে হাত খরচা নিতাম, 10 টাকার এক বান্ডিল বিরিয়ানি নিয়ে নিতাম, আর 20 টাকা দিয়ে একটা 100 পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম। তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে? ওখানেই তো মেন সমস্যা লাউড়া। কি করে বে? তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে, ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু। তাই নাকি ভুদা? আরে হ্যাঁ রে দিলীপ বাবু, আমি কি মিথ্যা বলছি? আমি দুটা বিয়ে করেছি, আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকেনি কু। তাহলে আমি যে এত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বইয়ের জন্য, তাহলে সেগুলা কি হবে লাউড়া? আরে দিলীপ বাবু, কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে? মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে, ওরা মেন জিনিসটাই চাইবে, ডান্ডা চাইবে। তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে। তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডায় কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে? হ্যাঁ দিলীপ বাবু, এটা একদম সত্যি কথা বটে। তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো। তুই এক কাম কর দিলীপ বাবু, আমাদের গায়ে যে প্রধান আছে না, ও প্রধানের কাছে চলে যা, আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর, না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে। কি করে ফিরে আসবে? সে তো ভুদা চলে গেছে অন্য ছেলের সাথে। আবে দিলীপ বাবু, মেয়েদের মনের ভেতরে ঢোকা বহু কঠিন জিনিস আছে বটে বে। ও যে ছেলের সাথে গিয়েছে তার সাথে 2-4 বছর লটর পটর করে ও ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, ও মাগে তো আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না, তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে। তখন ও ভাববে আমার ও বুড়ো ভাতারি ভালো ছিল, মার গাল যাই 2-1টা দেয়, দেখ ভাতারের কাছে একবার যে দেখি ভাতার আমাকে লেয় নাকি, ঠিক আছে? আর তখন যদি তুই না নিতে চাস, তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না, কেস লেগে যাবে বে, তোকে আবার বুড়ো বয়সে জেল খাটতে হবে বোকাচুদা। সেই জন্য তুই আগে ভাগে রাস্তা দিয়ে গেলে, ওই জন্যই তোকে বলছি বে, আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না, ওর কাছ থেকে যে কথাবার্তা বলে মাগিটাকে ছাড়পত্র করে দে, ঠিক আছে? তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে। ও মাগি যার সাথে গেছে চলে যাগু, গাঁড় মারাগু, তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করেলে, তোর তো সম্পত্তির অভাব নেই, তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে। সেজন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই। বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে, ঠিকই বলেছিস তুই। চো বাড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই। তো দিলীপ বাবু, যাওয়ার আগে আরেকটা কথা ছোট্ট করে শুনেলে উঠে। বল বল বল। তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে, তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি। না, ও ফেদা মারানিকে আমি আর নেবো না। ও ফেদা মারানি যখন চলিয়ে গেছে, ও ফেদা খেয়ে যাগো, আমি আর ওকে নেবো না। এ তো দিলীপ বাবু, বাপের বেটার মতো কথা বলে দিলি। এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে, যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যাতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাই পারবে। ঠিকই বলেছিস বাড়া, তাহলে যাই লাই। হ্যাঁ হ্যাঁ, তুই আর দেরি করিস না, পঞ্চায়েত প্রধানকে সমস্ত কথা খুলে বল, ঠিক আছে? তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে। তাহলে দিলীপ বাবু, তুই আর দেরি করিস না, তুই চলে যা লাউড়া। লাউড়া, শুধু অর্থ সম্পত্তি থাকলেই হবে লাউড়া? মেন হচ্ছে হেতির লাউড়া, হেতির স্টক না থাকলে লাউড়া বউ টিকানো খুবই মুশকিল আছে বটে মারা। আমি যেরকম 3টা বিয়ে করেছি, একটা বউ নেই কু মারা হেতিরের জন্য লাউড়া। বলেন কি? হ্যালো, কে মা বলছিস নাকি? হ্যাঁ রে মা, আমি তোর মাই বলছি, বল কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মা, তোর জামাই একটা কোথাকার কোন মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। তাই নাকি মা? এসব কি কুলক্ষণি কথা বলছিস রে মা, আমার তো ভিতর শুকিয়ে গেল। কি হয়েছে কি গগিন্নি? মেয়ে নাকি বলছে জামাই একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে, তাই বলছে। তাই নাকি ভুদা? ভালো করে জিজ্ঞেস করো গো। কি হয়েছে বল তো মা, ভালো করে বল। কাজ কর মা, ফোনে ফোনে সব কথা বলা সম্ভব নয়। তুই যেখানেই আছিস, যেভাবে আছিস, আমার বাড়ি আয় একবার তাড়াতাড়ি করে। তো ঠিক আছে রে মা, তুই একটু অপেক্ষা কর, আমি এই মুহূর্তে বাড়ি থেকে তোর বাবা আর আমি বেরিয়ে চললাম। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি ফোন রাখলাম। হয়েছে কি গগিন্নি? একটু ভালো করে খুলে বলো না বাড়া, সব সময় অত পেঁচাল করো কেন তুমি? তোর জামাই ফাটা কুকুর বেটা কোথাকার কোন একটা সতীনকে নিয়ে পালিয়ে গেছে, আমার মেয়েকে ঘরে রেখে দিয়ে। আরে সর্বনাশ, এ খান কি ছেলে কি কাজ করেছে বলো দেখিনি। তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো?
তুমি এক কাজ করো, এই মুহূর্তে এখনই আমার সাথে চলো, এখনই ট্রেন আছে, এই ট্রেনে গেলেই আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। ঠিক আছে লেওড়া, চলো। হ্যাঁ রে মা, বলতো কেন সে ভেদা কুকুর বেটা তোকে ছেড়ে দিয়ে চলে গেল? কি হয়েছিল একটু বলতো মা খুলে। মারে, তোর বাড়ি থেকে যখন আমি সোনার জিনিস দুটো নিয়ে এলাম, তখন ও বাড়ি এসে ও বাড়িতেই বসেছিল। আমি আসা মাত্রই আমাকে বললো, জিনিস নিয়ে এসেছিস? আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি। তো ও তখন বললো, কই জিনিসটা আমার হাতে দে। আমি ওর হাতে জিনিসটা দিয়ে দিলাম। তারপরে ও আমাকে বললো আমি এই জিনিসটাকে দিয়ে বন্দুক দিয়ে ছাগল নিয়ে আসবো। দিয়ে ছাগল তো আর নিয়ে এলো না, রাত্রি 9টা-10টার সময় বাড়ি ফিরলো। ফিরে এসে ঘর ঢুকেই প্যান্ট-জামা পাল্টিয়ে নিল। আমি তখন জিজ্ঞেস করছি, হাগো তুমি এত রাত্রে প্যান্ট-জামা পরলে, কোথায় যাবে কোথায়? ও তখন বলছে লালনপুরে গান হচ্ছে, আমি গান শুনতে যাবো। তা তুই বারণ করলি না, বলি না যে গান শুনতে যেতে হবে না? বারণ করেছিলাম মা, দাদা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর কার কথা শুনে, ও কার কথা শুনে নিজে যা ভালো বুঝে তাই করে। জোরজবস্তি করে চলে গেল গান শুনতে। দিয়ে আমাকে বললো আমি রাত 12টা-1টার সময় ফিরবো, তুই ঘুমিয়ে পড়। আর আমি যখন ঘরে ফিরবো তখন তুই দরজা খটাস খটাস করবে, বাড়ি মারবা, তুই তখন উঠে দরজা খুলবি। দাদা কুকুর বেটা রাত ফুরিয়ে সকাল হয়ে গেল, তাও বাড়ি এলো না। তখন আমি অনেক চিন্তা করি, তখন আর কিছু বুঝতে পারলাম না। বুঝতে না পারার কারণে আমি গেলাম ওর বন্ধুর কাছে। ওর বন্ধুকে জিজ্ঞেস করতেই আমাকে সমস্ত কথা খুলে বললো। কি কথা খুলে বললো? ওর বন্ধুটা বললো যে তোমার স্বামী একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করেছে, দিলীপ বলে একটা লোক তার বউয়ের সাথে ভাব করেছে। সেই মেয়েটাকে নিয়ে যত সম্ভব আমার মন বলছে পালিয়ে গিয়েছে। শালা বৈদ্য কত বড় খানকির ছেলে বলা যায়, দেখো দেখিনি আতা হইলে ওকে। হ্যাঁ গো, বুড়ো চোদা মিনছে, তাহলে এখন কি করবে বলো? এখন আর কি করার আছে? এখন তো হরাম করে থানা পুলিশ করলে তো হবে না, পরে তো আবার আমরা ফেসে যেতে পারি। তাহলে কি করবে বলো? এই গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান, তাকে এই সমস্ত ঘটনাটাকে খুলে বলতে হবে। পঞ্চায়েত প্রধানের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? লেওড়া, সমস্যার সমাধান না হইলেও গ্রামের ওরা একটা ছাতা মাতা, বুঝতে পেরেছো লেওড়া? ওদিকে এইসব বিষয়ে জানিয়ে রাখতে হবে। বাবা ঠিকই বলছে মা, ওর বন্ধুটাও আমাকে এই কথা বলেছিল। বলেছিল তোমার মা বাবাকে ডেকে পঞ্চায়েত প্রধানকে এই কথাটা জানাইতে বলেছিল। তোর বন্ধুটাও এই কথা বলেছিল তোকে? হ্যাঁ মা বলেছিল। তাহলে কি করবে গিন্নি, যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে? যেতে তো হবে, বিপদে যখন আমরা পড়েছি তখন তো যেতে হবেই। তাহলে আর দেরি করো না গিন্নি, সময়ে সময়ে চলো, উনি বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে। আরে মা, জামাই বাবাজি যে ঢেমুনটার সাথে প্রেম ভালোবাসা করেছিল, তুই কি তাকে চিনতিস নাকি মা? না মা, আমি সে ছুরিকে চিনিও না, আমি তাকে কখনো দেখিওনি, আমি লোকের মুখেই শুনছি। হিদা কুকুর বেটা জামাইয়ের তালে মনে মনে এই কুমতলব ছিল, আমার বাড়ি থেকে সোনার জিনিস নিয়ে এসে সেই সোনার জিনিস বিক্রি করে দিয়ে কোন ঢেমুনকে যে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ছি 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 ছি, এগুলো লোকে শুনলি বা কি বলে বলো তো? লোকে আবার বাল বলবে নাকি? লোকে তো চাই খাটি মজা লাগিয়ে দেবো, আর মজা দেখবো ওরা। তাহারে মা, জামাই বাবাজির বন্ধুরা কেউ এইসব বিষয়ে জানতো নাকি? একজন জানতো মা, তা সে তো জামাইকে অনেক বারণ করে। তো জামাই শুনে দেখো, তো জামাইয়ের সাথে হাতাহাতি ঝগড়া হয়ে গিয়েছিল, তাও শুনে দেখো সে কাদা কুকুর বেটা। শুনবে কি করে সে শালো? পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। পুরুষ মানুষ হচ্ছে ভালোবেসে যাকে একবার ভালো লেগে যায়, তার জন্য জীবন দিতেও পেছপা হয় না। পেছপা হয় না বললে হবে নাকি? তাহলে লোকে বিয়ে শাদী করার পরে বউ ছেলেকে ফেলে দিয়ে দুটো তিনটি করে বিয়ে করে নিয়ে পালিয়ে যেতে পারতো। তা পারে না কিসের জন্য? দেশে তো আইন কানুন বলে কোনো জিনিস আছে নাকি? ও আইন কাদা এখন পচা সবজির মতো পাল্লা দরে বিক্রি হয়ে গেছে, 25 টাকা 30 টাকা কেজি। যার কাছে টাকা থাকবে, যার কাছে পাওয়ার থাকবে, তার দিকে আইন থাকবে লাউড়া। আমরা গরিব মানুষ, আমাদের কাছে সততার কোনো মূল্য নেই, আর সত্যর কোনো বিচার নেই গো ফেদা। বেশ ঠিক আছে, চলো একবার পঞ্চায়েত প্রধানের কাছে চলো, উনি কি বলে একবার দেখা যাক, চলো। এসো। হ্যাঁ বলো দিলীপ বাবু, কি তোমার অভিযোগ আছে বলো। প্রধান সাহেব, আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি। দিলীপ বাবু, কি দুঃখের খবর নিয়ে এসেছো বলো, নির্ভয়ে প্রাণ খুলে বলো তুমি আমার সামনে। প্রধান সাহেব, আমরা গরিব অসহায় বলে আমাদের ঘরের বউদের ইজ্জতের কি কোনো দাম নেই? দিলীপ বাবু, বেশি ভনিতা না করে কি হয়েছে একটু খোলাখুলি বলো। প্রধান সাহেব, রাতের অন্ধকারে একজন 22-23 বছরকার যুবক আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে গিয়েছে। এইসব কি বলছো তুমি? কে এই যুবক? আমি ছেলেটার নাম জানি না প্রধান সাহেব, যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে। পাঁচু। জি হুজুর, বলুন। কে এই নির্লজ্জ বেহায়া প্রেমিক যে দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে? আমি কি করে জানবো মারা কে পালিয়ে গেছে না লিগেছে? সুরের বাচ্চা, তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুচ্ছি? বোকাচুদা, 100 দিনের টাকা, ঘরের টাকা, সমস্ত টাকা তো ভাগিদার থাকিস ভাই, সুরের বাচ্চা। আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না? প্রধান সাহেব, আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না। তুমি পাঁচুর ঘরের যে এমএলএ কোটা ঘরে যে 1.5 লাখ টাকাটা বেরিলো, সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে। কাদা, ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো, তাই আমি লোকের খোঁজ খবর রাখবো। কানাডন। হ্যাঁ বড় ভাইজান, বলেন কি বলবেন। পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে। প্রধান সাহেব, আমার বিচারটা করুন, ওদের বিচার নাইলে আপনি পরে করবেন। হ্যাঁ দিলীপ বাবু বলো, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে।
তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পরপুরুষ নিয়ে চলে গেল, কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না। সে তো যা মন গেছে তাই করছে আমার বউকে নিয়ে। আমার বউয়ের তো ইঞ্জিল পুরো সিরিজ করে দিয়েছে লাউড়া। এখন আমি কি করব আপনিই বলুন। লেওড়া, আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে, আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি বড়া। ছি ছি ছি, আমি কেমন বালের প্রধান তাহলে? আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব, দোষ সম্পূর্ণ আমার বউয়ের। তা বললে কি করে হয় দিলীপ বাবু? আমি এই গ্রামের প্রধান, এই গ্রামের যত ফোন লাইন কেস হয় সমস্ত খোঁজ খবর আমার কাছে থাকে, আর তোমার বইয়ের ফোন লাইন কেসের খোঁজ খবরটা আমার কাছে নাই। এ তো আমার কাছে আশ্চর্যের বিষয়। প্রধান সাহেব, এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ, দোষ সম্পূর্ণ আমার বইয়ের। তা দিলীপ বাবু, তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না, নাকি শাড়ি চুড়ি এসব কিনে দিতে না, না ভালোবাসতে না, তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো? শাড়ি চুড়ি খাওয়া দাওয়ার অভাব ছিল না প্রধান সাহেব। এখন তো পাড়ার লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল। তা ডাক্তার দেখাইনি কেন বোকাচোদা তুই? ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম, বউ খাটি বারণ করতো, বলতো তুমি ডাক্তার দেখিও না, শিরার দোষ হয়ে যাবে, যাইবে একটু থারো হয়েছে, পরে আর ওটুকু হবে না। তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল? এখন কথা হয়েছে ও মেয়ে তো ঘর ছেড়ে চলে গিয়েছে, আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে। ও মেয়ে এলে আমি আর সংসার করতে চাই না। তুমি একটা কাগজপত্র করে দাও, ঠিক আছে? ওই মেয়ে যাতে ভবিষ্যতে যদি আমার কাছে আসে তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে, থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে। সে তো মানা করে দেয়া হবে একটা কাগজপত্র, কিন্তু সে মাগি গেল কার সাথে? প্রধান সাহেব, ও প্রধান সাহেব, কে? আমি ফুটুর বউ, আপনার সাথে একটু কথা বলতে চাই। চলে এসো, ওই বাঁ দিকের ওই দরজা দিয়ে ঢুকে ডান দিকে চলে এসো। হ্যাঁ দিলীপ বাবু, তাহলে তুমি বলতে চাইছো তোমার বউকে আর তুমি নিবে না, তাই তো? সম্পূর্ণ একবারে পুরোপুরি ভাবে ডিভোর্স দিতে চাইছো তুমি? হ্যাঁ প্রধান সাহেব, সেরকমই মনোভাব আছে। শুধু লাউড়া মনোভাব থাকলে হবে না, সত্যি করে বলো ছাড়পত্র দেবে কি না দেবে? পাঁচু, বড়রা যেখানে কথা বলে সেখানে ছোট থেকে কথা বলতে নেই। ওই এই চেয়ারটাতে একবারই তো বসুন। কথা বললাম, আমি কি শুরু থেকে কথা বলছি নাকি? শুরু থেকে তো আপনিই বলছেন কথা। হ্যাঁ বলো, কি অভিযোগ নিয়ে এসেছো তোমরা? প্রধান সাহেব, আমি বলছি, আমি মেয়ের বাবা। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে বলো। ওই আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে। কানাডন, জি বড় ভাই। আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে? কে কাকে রড মারছে বোঝা মুশকিল তো। শুধু রড মেরে শান্তি পাইনি, আবার নিয়ে পালিয়েও গেছে বলছে। তোকে আমি কথা বলতে বলেছি, তোকে চুপতে বলিনি আমি। বেশ লেওড়া, আজকের পর থেকে আমি বুবা হয়ে গেলাম, কোনোদিনও কোনো বিষয়ে আর কথা বলবো না, যা বলবে তুমি। তা আপনার জামাইকে কে নিয়ে গেছে জানো নাকি? প্রধান মশাই, আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক, তারই স্ত্রীকে শুনছি নাকি নিয়ে গিয়েছে। তাই নাকি বড়া? জি প্রধান সাহেব। দিলীপ বাবু, ওই দিলীপ বাবু, হ্যাঁ বলো প্রধান সাহেব। তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছেন ইনার জামাইকে নিয়ে চলে গেছে নাকি? নিয়ে গিয়েছে কি বলছো? দুজনেই যে কোন গ্রামে নেই কো, ও বউ হারা এও স্বামী হারা, তখন ওরা দুজনেই এই কাজ করবে, তাছাড়া আবার কে করবে? হ্যাঁ বড় ভাই, আমারও মনে এটাই ডাউট হচ্ছে, পাঁচু ঠিক কথাই বলেছে। ই লাউড়া বিচার করবো কি করে রে? এ তো পুরো মাখামাখি কেস হয়ে গেছে। তাই বললে হয় নাকি? আপনি গ্রামের প্রধান, আপনাকে তো বিচার করতেই হবে। সে তো বিচার করবোই লাউড়া, সে নিয়ে কোনো চাপ নেই। তা হাগো মেয়ে, কতদিন থেকে তোমার স্বামী ওই দিলীপ বাবুর স্ত্রীর উপরে চড়া মারছিল, এটুকু কি জানা আছে তোমার? জানা বলতে আমার এটুকুই জানা আছে, ও অনেক রাত করে বাড়ি ফিরতো, আর যেদিনকে অনেক রাত করে বাড়ি ফিরতো সেদিনকে আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে শুতো না। তখনই আমি বুঝতে পারতাম ও কারো না কারোর সাথে কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো। প্রধান সাহেব, তাহলে আমি এখন কি করব বলেন? কি ভাবছেন প্রধান সাহেব, এখন আমি কি করব বলেন? দাঁড়াও দিলীপ বাবু, একটু অত ব্যস্ত হয়েও না, এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে, বুঝতে পেরেছো তো? সবসময় বাচ্চা ছেলের মতো কথা বলো না, ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলেই আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া। চুপ করো। তাই এই মেয়ে, তুমি এখন কি চাইছো বলো? আমি আমার স্বামীকে চাই, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না। আর দিলীপ বাবু, তুমি কি চাইছো? আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে, সে তার সাথেই নাচুকু, আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না। তাহলে দিলীপ বাবু, এটাই কি তোমার শেষ কথা? জি প্রধান সাহেব, আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না। আমি মন থেকে, জান থেকে, প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম। ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না। তুলবি না বললে হয়ে যাবে নাকি বাড়া? গাড়পা কমা পেয়েছিস নাকি লাউড়া? তাহলে আমার মেয়ের কি হবে বে? ভোদা কপাইলে ছোড়া, তোর মেয়ের কি হবে না হবে তুই বুঝগাবে। তোর জমাই লিয়ে গেছে তুই বুঝগাবে, আমি কি বুঝবো বে? আমার বই তো পাকানে ও মোবিল লাগিয়ে দিয়ে পুশ করে দিয়ে যাবে, আমি আর ও পাকান লোবো? বোকা চুদা ভাবলি কি করে বে তুই? প্রধান সাহেব, ইয়ার একটা বিচার করে দেন আপনি। ওবে, তোকে এই মাঝখানে কে কথা বলতে বললো বে? হ্যাঁ, আমি এখানে প্রধান বসে আছি, তুই আমার সামনে ওকে কি কথা বললি বে? হ্যাঁ, ভুল হয়ে গেছে প্রধান সাহেব, বুঝতে পারিনি। এরকম ভুল আর কখনো করবি না, ঠিক আছে? যেখানে বড়রা কথা বলবে সেখানে চুপচাপ বসে থাকবি। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব। এই মেয়ে, তুমি আমার কাছে একটা স্পষ্ট কথা শুনবে কি বলো? হ্যাঁ শুনবো, বলেন। তোমার স্বামী তো দিলীপ বাবুর বউকে নিয়ে চলে গেছে, সে এখন 6 মাস পরে আসবে কি 1 বছর পরে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই কো। এখন তুমি পারো তোমার স্বামীকে তুমি খুব তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে। আমি তো ফিরিয়ে আনতে চাই প্রধান সাহেব, আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি। তোমার স্বামীকে যখন তুমি নিশ্চয়ই ভালোবাসো, তখন এই ভালোবাসার সাথে তোমার সতীনকেও মেনে নিয়ে কিন্তু তার সাথে সংসার করতে হবে তোমাকে। তা কি করে সম্ভব প্রধান সাহেব? আমি টাকা পয়সা দিয়ে জমাইয়ের সাথে মেয়ের বিয়ে দিচ্ছি, আমার মেয়ের সাথে সংসার করবে?
ওইসব গাড় পাকামো দিন আর নেই কো, বুঝতে পেরেছো? সব জিনিসের সাথে জোর করা যায়, কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না। যেহেতু তোমার জামাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে, সেই মেয়েটাকে এখন সে ছেড়ে আসতে পারবে না, যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে। আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে, স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খ্যাপা হয়ে যাবে। তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে। এই মেয়ে শোনো, তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ো চুদা বুঝতে পারছে না, তুমি তো বুঝতে পারছো। তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ প্রধান সাহেব বলুন। তোমার স্বামী যত দূরে আছে, যেখানে আছে, তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও। তাতে তোমারই মঙ্গল হবে, তুমি তোমার স্বামীকে পাবে। আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে, থানা পুলিশ করতে যাবে, ঠিক আছে? চোখের জলে বুক ভাসবে, কোনো কাজ হবে না। তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো, তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে নাও। আর একটা কথা মনে রেখে দিও, ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার। আমাদের মতো কিছু উল্টো পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনে, ঠিক আছে? তাতে চোখের জলে বুক ভাসবে, কষ্টই পাবে সারা জীবন। ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো। অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর, ঠিকই তোমাকে সে আপন করে নিবে। মানুষের মন একটাই থাকে, ওই মনে যদি তোমার জায়গা থাকে, ঠিক আছে, কখনোই দিলীপ বাবুর বউ সেখানে থান পাবে না। দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে, তোমার সংসার যদি সে ভাঙতে চায়, সে নিজের পাপের আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে একদিন। তাই যা বললাম, যদি স্বামীকে পেতে চাও, তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও, আর সুস্থভাবে সফলভাবে তোমার এই সতীনকে মেনে নিয়ে সংসার করো। মনের ভিতরে ধৈর্য আর সহ্য রাখো, সব একদিন বিলীন হয়ে যাবে। তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। যেহেতু শেষ চরিত্রহীন, সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি, তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে, সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না। তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো, তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে। ঠিক আছে প্রধান সাহেব, আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরোপুরি ভাবে অন্তরে গেঁথে গেল। আপনার কথা অনুযায়ী আমি চলবো। আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেবো, আর আমার স্বামী যেইভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেবো। বাহ 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 বাহ, এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা। তাহলে প্রধান সাহেব আমার কি হবে? তুই বাড়া ঘুরো, তোর বিচার হয়ে গেছে, যা পালা, তোকে আর বউ নিতে হবে না, এর কপালে চুদা বেরো। এই যে জামাইয়ের শ্বশুর, আপনাকে বলছি। জি প্রধান সাহেব বলেন। আমার এই সকল দর্শক বন্ধুদেরকে সাক্ষী রেখে, আর তুমি জামাইয়ের শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে, ঠিক আছে, বিচার এইখানেই সমাপ্তি করলাম, ঠিক আছে? সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম, তিনিই সঠিক বিচার করবে।